H2SO4, তারপর হচ্ছে আমি কাকে দেবো এর মধ্যে H2O, HgSO4, H2SO4, H2O। এবারে দেখ HgSO4, HgSO4, H2SO4, H2O এইভাবেও থাকতে পারে, তোর চাইলে এটা আজকে অন্যভাবে থাকতে পারে। অন্যভাবে বলতে কীরকম, দেখ HgSO4-এ, Hg মানে কি মার্কারি, মার্কারির মাথায় অক্সিডেশন নাম্বার কত বলতো এখানে HgSO4-এ, HgSO4-এ মার্কারির মাথায় অক্সিডেশন নাম্বার কত, SO4 হচ্ছে -2, তার মানে Hg হচ্ছে আমার +2, তার মানে আমার কি হচ্ছে এখানে বেসিক্যালি অর, এটা অনেক সময় তুই দেখতেই পেয়েছি এগুলো এরোর উপরে তোকে পুরো রিয়েজেন্ট নাও লিখে দিতে পারে, কোশ্চেনের মধ্যে থাকতেই পারে, তোকে এটা সিম্পলি Hg+2 লিখে দিতে পারে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। H2SO4 মানে কি বেসিক্যালি H+, তাহলে H+ লিখে দিতে পারে, আর H2O তো দিতেই হবে, ওয়াটার অ্যাড করছি, H2O ছাড়া আমি কী করে ওয়াটার অ্যাড করবো, তাহলে Hg+2 H+H2 এইভাবেও তোকে থাকতে পারে। তবে তুই যখন অ্যান্সার লিখবি তখন তুই পুরোটাই লিখবি HgSO4, H2SO4, H2O, বুঝে গেছি। আচ্ছা আমি কী করবো বেসিক্যালি এর মধ্যে মার্কনিকভ রুল অ্যাড করে ওয়াটার অ্যাড করবো। আচ্ছা মার্কনিকভ রুলটা যেন আমার কী ছিল, মার্কনিকভ রুল আমার কী ছিল, হ্যাঁ H কমে থাকবে, সেখানে আমার কোন পার্টটা গিয়ে লাগবে, সেখানে গিয়ে আমার মাইনাস চার্জওয়ালা পার্টটা লাগবে, যেখানে আমার নাম্বার অফ হাইড্রোজেন কম সেখানে গিয়ে আমার লাগবে হচ্ছে মাইনাস চার্জওয়ালা পার্টটা। এখন এই কার্বন না এই কার্বন, কোথায় নাম্বার অফ হাইড্রোজেন কম, দুখানেতেই সেম, তাহলে এখানে আমার দরকার পড়ছে না, অন্য কোথাও গিয়ে দেখবো, তাহলে এখানে তো আমার মার্কনিকভের অ্যাপ্লিকেশনটা দরকারই পড়ছে না, মানে বেসিক্যালি কি দুখানা কারণে যেহেতু নাম্বার অফ হাইড্রোজেন সেম হয়ে গেল। তাহলে চল বেসিক্যালি আমি ট্রিপল বন্ড ভেঙে দিয়ে ডাবল বন্ডেও আমি তাই করতাম, ডাবল বন্ড ভেঙে দিয়ে একদিকে আমি লাগাতাম হচ্ছে বেসিক্যালি H+, অন্যদিকে Br- লাগাতাম, তো এখানে আমার কি হচ্ছে ওয়াটার মানে H+ আর OH-, তাহলে ট্রিপল বন্ড ভেঙে দিয়ে এটা হয়ে যাবে ডাবল বন্ড। হ্যাঁ ভাই ডাবল বন্ড হলো, তারপরে আমার কি হচ্ছে, তারপরে যেটা আমার হবে হচ্ছে একটাতে লাগবে OH, একটাতে লাগবে হচ্ছে H, সেটা আমার মার্কনিকভ ফলো করে হবে, এখানে মার্কনিকভের প্রয়োজনটাই পড়ছে না। আচ্ছা চল তাহলে আমি যে কোনো একখানা কার্বনে OH লাগালাম, আমি যেভাবে আঁকবো তুইও সেভাবেই আঁকছিস, এই কার্বনে OH লাগা, এইভাবে আঁক যেভাবে আমি OH-টা আঁকলাম ডাবল বন্ডের দিকে মুখ করে, আর এই কার্বনের H-টাকে উপরের দিকে আঁক। এই যে আমি ফর্মটা পেয়েছি এই ফর্মটাকে আমার কি বলে, এটাকে বলেছে আমার এনল ফর্ম, ক্লাস 11-এ পড়েছিলাম। দেখ এটা হচ্ছে আমার অ্যালকিনের, এটা হচ্ছে আমার অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের ENE, আর অ্যালকিনের কার্বনটার সাথে আমার লেগেছে দেখ অ্যালকোহলের অল, ইন প্লাস অল, ই যাবে কেটে, এটা হচ্ছে আমার এনল, এনল ফর্ম, এটাকে আমার কি বলে এনল ফর্ম, এনল ফর্ম। এখন এনল ফর্মের মধ্যে আমার কি আছে সি সিঙ্গেল বন্ড ও, ক্লাস 11 টোটোমেরিজম পড়েছিলাম, তোকে টোটোমেরিজম আমি ডিটেলসে বোঝাবো না, এটা হচ্ছে আমার এনল ফর্ম। এখন থার্মোডাইনামিক্স ওয়াইজ আমার কী হয়, থার্মোডাইনামিক্স ওয়াইজ আমার যদি কোনো সিস্টেমের মধ্যে দুখানা সাপোজ সি সিঙ্গেল বন্ড ধর আছে, সি সিঙ্গেল বন্ড ওর বন্ড এনার্জি আমার কত হয় বেসিক্যালি 60 কিলোক্যালোরি পার মোলের কাছাকাছি, তোকে এত এক্সপ্লেনেশন জিজ্ঞেস করবে না, জাস্ট প্রোডাক্টটা ছবি আঁকতে হবে, ঠিক আছে। সি সিঙ্গেল বন্ড ওর বন্ড এনার্জি হচ্ছে আমার 60 কিলোক্যালোরি পার মোলের কাছাকাছি, আর সি ডাবল বন্ড ওর বন্ড এনার্জি আমার হয় হচ্ছে 160 থেকে 180 কিলোক্যালোরি পার মোলের কাছাকাছি। দেখ আমার সিস্টেমের মধ্যে যদি দুখানা সি সিঙ্গেল বন্ডও থাকে তাহলে আমার বন্ড এনার্জি কত হবে বলতে টোটাল 120। দেখ 120 থেকে স্বাভাবিকভাবে 180 অনেক বেশি, তাহলে বন্ড এনার্জি বেশি মানে কি বন্ড আমার স্টেবল বন্ড, এই জন্য কোনো সিস্টেমের মধ্যে যদি আমার সি ডাবল বন্ড ও ফর্ম হওয়ার চান্স থাকে তাহলে আমার সিস্টেমের মধ্যে সি ডাবল বন্ড ও ফর্ম হয়, এটাই হচ্ছে আমার বেসিক্যালি এই কিটো এনল টোটোমেরিজমের ড্রাইভিং ফোর্স, সি ডাবল বন্ড ও ফর্ম হবে। এখন প্রোডাক্ট লেখার টেকনিকটা কি, বেসিক্যালি এনল ফর্মে লিখলে কিন্তু তোর হবে না, তোকে এটাকে অন্য ফর্মে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমার কি ফর্ম, এটা হচ্ছে আমার এনল ফর্ম, এটা হচ্ছে আমার কি এনল ফর্ম, এটা হচ্ছে আমার এনল ফর্ম, বেসিক্যালি এনল ফর্ম। এখন দেখ প্রোডাক্ট লেখার টেকনিকটা কি, ঠান্ডা মাথায় দেখবো আমার টার্গেট কি, তাহলে সি ডাবল বন্ড ও ফর্ম করা, সি ডাবল বন্ড ও ফর্ম করবো, ঠিক আছে। কি করবো এদিকে দেখা, সি ডাবল বন্ড সি মানে বেসিক্যালি এই বন্ডটাকে এখানে পাঠিয়ে দেবো, এটা প্রোডাক্ট লেখার টেকনিক, সায়েন্স নয়, আর হাইড্রোজেনটাকে নিয়ে যাবো হচ্ছে এই কার্বনটার কাছে, তাহলে দেখ আমার হয়ে যাবে হচ্ছে কি, তাহলে আমি যে স্ট্রাকচারটা পাবো সেই স্ট্রাকচারটা আমি আগে আঁকি, তাহলে আমি কীভাবে আঁকছি, সি ডাবল বন্ড এই বন্ডটাকে পাঠিয়ে দিলাম অক্সিজেনের কাছে, আর হাইড্রোজেনটাকে পাঠিয়ে দিলাম এই কার্বনের কাছে, তাহলে যে স্ট্রাকচারটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কী হচ্ছে HC। আচ্ছা এখানে ডাবল বন্ড ছিল, এখানে থাকবে একটা বন্ড H, মানে এই পার্টটাতে আমার কোনো চেঞ্জ হয়নি, দেখ যেটা আমার নতুন অ্যাড হয়েছে তাকে আমি অন্য কালি দিয়ে আঁকছি, আমি কি বলেছি এই বন্ডটাকে এখানে পাঠিয়ে দিয়েছি, তাহলে আমার হয়ে গেল সি ডাবল বন্ড ও। আর দেখ হাইড্রোজেনটা হয়ে গেছে হচ্ছে আমার কার সাথে লেগেছে, এই কার্বনটার সাথে লেগেছে, তাহলে এই কার্বনটার সাথে লাগলো হচ্ছে আমার হাইড্রোজেনটা, বুঝতেই পারছি এই হচ্ছে আমার মলিকুলটা, দেখ এইটা আমি পেলাম, তাহলে এটাকে আমার কি বলে, এটাকে বলা হচ্ছে আমার কিটো ফর্ম, নট কিটোন, এটাকে বলে কিটো ফর্ম, কিটো ফর্ম, ঠিক আছে কিটো ফর্ম, এটাকে বলে কিটো ফর্ম, কিটো ফর্ম। দেখবি আমি তোকে বলেছিলাম এটাকে যখন গল্পটা বলেছিলাম, দেখবি বলেছিলাম ওখানে অ্যাসিটোন মলিকুল এইভাবে সিনথেসিস হয়েছিল, এক্স্যাক্টলি অ্যাসিটোন মলিকুল সিনথেসিস হয়েছিল, ওই গল্প আমি একদিন সকালবেলায় বলেছিলাম, অ্যাসিটোন মলিকুলের সিনথেসিস প্রথমবারের জন্য দেখা গেছিলো হচ্ছে ভাই কিটোন ফর্ম হচ্ছে, ওই জন্য ওটাকে কিটো ফর্ম বলে, নট কিটোন। দেখ আমি অ্যালডিহাইডও বানাতে পারি এইভাবে, তাহলে এটাকে অ্যালডিহাইড আর কিটোনের মাঝামাঝি কিটো ফর্ম বলে, না বলে কিটোন না বলে অ্যালডিহাইড, মাঝামাঝি হচ্ছে কিটো ফর্ম, তাহলে এটা হচ্ছে আমার এনল ফর্ম, এটা হচ্ছে আমার কিটো ফর্ম। এই জিনিসটাই ছিল হচ্ছে কিটো এনল টোটোমেরিজম, যেটা তোর ক্লাস 11-এ ছিল। এই এনল ফর্ম আর কিটো ফর্মের মধ্যে বেসিক্যালি হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম আছে,
যে ইকুইলিব্রিয়াম আমার কে বেশি স্টেবল, অবভিয়াসলি কিটো ফর্ম আমার বেশি স্টেবল, কারণ সি ডাবল বন্ড ওর বন্ড এনার্জি আমার সি সিঙ্গেল বন্ডের থেকে বেশি, এই জন্য এনলটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড ডাইরেকশনে থাকে, কিটো থাকে হচ্ছে আমার ফরওয়ার্ড ডাইরেকশনে। এই হচ্ছে আমার ওভারঅল রিয়াকশন। তার মানে কি বুঝলাম, দেখ আমি এটাই বুঝেছি, তাহলে আমি প্রোডাক্ট লেখার টেকনিক কি বুঝবো, প্রোডাক্ট লেখার এটাই টেকনিক শিখলাম যে আমার ভাই ট্রিপল বন্ডের মধ্যে আমি কাকে দিলাম Hg+2 H+H2O, আমার ফর্মুলা বাই এনল, এনলটার মধ্যে আমি টটোমেরিজমের খেলা খেলবো, খেলে আমার কি হবে, ওটা চলে যাচ্ছে কিটো ফর্মে। তাহলে তোকে আলটিমেটলি কিন্তু কিটো ফর্মটাই পরীক্ষাতে আঁকতে হবে, ইনল ফর্ম তোকে পরীক্ষাতে আঁকতে হবে না। অনেক সময় স্কুলে কোনো স্কুলে তা দেয় না, ওয়েস্ট বেঙ্গল ওটা দেয়ই না, তোকে এইরকম এটা দিয়ে জাস্ট জিজ্ঞেস করবে যে প্রোডাক্টটা কী হবে, তোকে প্রোডাক্টটা এনল আঁকতে হবে না, ডাইরেক্ট কিটোটা আঁকতে হবে। কিন্তু কিটো আঁকতে গেলে আমাকে এনলটা না করে আমি করতে পারবো না। তুই চাইলে শর্টকাট আবার নিজের মতন বানাতে পারিস, আমি কোনো শর্টকাট এখানে শেখাবো না, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে, আমি সিম্পলি দেখছি ভাই এনল করেই আমি কিটোতে যাবো। তাহলে আমার এই মলিকুলটা কি ছিল, এই মলিকুলটা চলেছে, এইটার নাম কি অ্যাসিটোন, সরি অ্যাসিটিলিন। আর এই মলিকুলটার আমার নাম কি হলো, এটার আমার নাম কি, এটার নাম কি, এটার নাম, এই মলিকুলটার নাম কি, কি মলিকুলটার নাম কি, এটা অ্যাসিটালডিহাইড, এক্স্যাক্টলি CH3CHO, অ্যাসিটালডিহাইড। তাহলে খাতায় কোশ্চেন লেখ, রূপান্তর করো, কোশ্চেন লিখছিস রূপান্তর করো অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, রূপান্তর করো অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড, রূপান্তর করো অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড। অ্যান্সার কীভাবে লিখবো, দেখ অ্যান্সার লেখার সময় তোকে যদি বলে এরকমের কোশ্চেন ডাইরেক্ট অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড, তখন তোকে আর ভাই এরকম এনল ফর্ম আঁকার দরকার নেই, আমি তো জানি ভাই, এটা আমি বাড়ি থেকে পড়েই যাচ্ছি। দেখ অ্যাসিটিলিনের মধ্যে HgSO4 H2SO4 H2O দিলে অ্যাসিটালডিহাইড হয়, তাই তো? তাহলে আমি দেখ যখন অ্যান্সার লিখবো, আমি যেহেতু পড়েই যাচ্ছি বাড়ি থেকে, তাহলে তুই এনল ফর্ম তোর আঁকার দরকার নেই কোনো, তোকে ধর কোশ্চেনে বলেছে কি রূপান্তর করো, তাই তো? তাহলে শুরু করা যাক। রূপান্তরের অ্যান্সারটা আমি কি লিখবো, H3 ট্রিপল বন্ড CH দিলাম, এর মধ্যে অ্যারো দেবো, অ্যারোর উপরে লিখবো হচ্ছে HgSO4 H2SO4 H2O, ডাইরেক্ট আমি প্রোডাক্টটা একেবারে লিখে দেবো হচ্ছে CH3CHO। তোকে কোনো এনল ফর্মের থ্রুতে প্রোডাক্ট এঁকে দেখানোর দরকার নেই, বুঝতে পেরেছিস? তুই তো রূপান্তর করে জেনেই যাচ্ছিস ভাই বাড়ি থেকে, তাহলে আমি ডাইরেক্ট লিখে দেবো হচ্ছে CH3CHO। এটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, টেস্ট পেপার খুললে প্রিভিয়াস ইয়ার খুললে এই কোশ্চেন ভরিয়ে ভরিয়ে দেখতে পাবি। তোর অ্যাসিটিলিনের মধ্যে দিয়েছে কাকে, HgSO4 H2SO4, আমি পেলাম H2O, আমি পেলাম কি ডাইরেক্ট ওটা। কীভাবে গেলাম এইমাত্র দেখেছি, তোকে আর এনল ফর্ম এঁকে দেখানোর দরকার নেই, কিন্তু এনল ফর্মটা আমি মনে রাখবো, নিজে না হলে তো আমি পারবো না করতে, কারণ পরের কোশ্চেনটা যেটা দেবো সেখানে তোকে আলটিমেট প্রোডাক্টটা দেখাতে হবে। তুই যদি এনল ফর্ম না পারিস, যেভাবে করলাম সেভাবে যদি না করিস, তাহলে তুই দেখাতে পারবি না। লেখ পরের কোশ্চেন, লেখ প্রপাইনের মধ্যে বা প্রপাইনের বানান পয়রফলা পয়াকার হস্যই দন্তান, প্রপাইনের মধ্যে বা ইংলিশ স্পেলিংটা হচ্ছে PROPYNE। প্রপাইনকে Hg+2, H+, H2O সহযোগে বিক্রিয়া ঘটানো হলে উৎপন্ন যৌগের গঠন আঁকো। প্রপাইনকে Hg+2 H+H2O সহযোগে বিক্রিয়া ঘটানো হলে উৎপন্ন যৌগের গঠন আঁকো। তাহলে প্রপাইনেকে এইমাত্র যেরকম করলাম করতে থাক, প্রপাইনের ছবি আঁক। প্রপাইনের ছবি এঁকে ভাবনা চিন্তা করে নিজে বাকিটা কর।
তোমার কি ঘুম পাচ্ছে নাকি? একই লেটারের উপর ওই 5 বার বলাচ্ছিস তো, ওই জন্য বলছি। আগের বারে দেখছিলাম হাইড্রোজেনের উপর 5 বার হাইড্রোজেন লিখলি, ওটা তাতে হাইড্রোজেনটা আরও স্ট্রং হচ্ছে না, অ্যান্সারটা আরও উইক হচ্ছে আমার মনে হয়। 5 বার হাইড্রোজেনের উপর হাইড্রোজেন লিখলে কি ওটা কি হাইড্রোজেন বন্ডিং হবে নাকি ওখানে? প্রোপাইনের স্ট্রাকচার দেখি, সৌম্যদীপ এদিকে দেখা দেখি খাতাটা। বুঝলে প্রোপাইনের স্ট্রাকচার হয়নি তাই তো? সৌমিক প্রোপাইনের স্ট্রাকচার হয়নি তো, কার্বনের ভ্যালেন্সি নিয়ে গন্ডগোল, তো ক্লাস 10-এর লেভেলের ভুল। প্রোপাইনের স্ট্রাকচার তুহিন হয়নি ভাই। প্রপ মানে কটা কার্বন হয়? 5টা, তাই তো? খুব ভালো। চল তমগ্ন প্রোপাইনের স্ট্রাকচার। হ্যাঁ, তমগ্নর প্রোপাইনের স্ট্রাকচার ঠিক আছে। কটা কার্বন আছে? প্রোপাইনের স্ট্রাকচার ঠিক আছে, প্রোপাইনের স্ট্রাকচার ঠিক আছে। দেখি প্রোপাইনের স্ট্রাকচার ঠিক আছে, প্রোপাইনের স্ট্রাকচার ঠিক আছে। হয়ে গেছে প্রোডাক্ট? কার কি হলো দেখি প্রোডাক্ট? এই প্রোডাক্টটা হয়নি, সরি সরি দেখি, এটা হবে না, এটা পারফেক্ট, এটা ঠিক আছে। এটা ঠিক আছে। তোর গন্ডগোলটা যেটা হয়েছে হচ্ছে, চল দেখি গন্ডগোলটা তুই বুঝে যাবি কোথায় গন্ডগোল। আচ্ছা, বেসিক্যালি এখানে প্রোপাইন মলিকুল নিয়েছি। প্রোপাইন মলিকুলের ফর্মুলা কি? CH3C≡CH। এই হচ্ছে আমার প্রোপাইনের ফর্মুলা। কোন ক্লাসে শিখেছি? আমার তো ক্লাস 2 বছর আগে, 2 বছর পেরিয়ে গেছে, ঠিক আছে, প্রোপাইন ফর্মুলা শেখার পর। সেই 2 বছরের কনসেপ্টটা তোর লাগছে, আমি তো প্রোপাইনের ফর্মুলা শেখাবো না ভাই। তো প্রোপাইন বেসিক্যালি কি হচ্ছে? CH3C≡CH, এই হচ্ছে আমার প্রোপাইনের স্ট্রাকচার। আচ্ছা দেখ, এইবারে এর মধ্যে যদি আমি ভাই এইচজিএস ওপর এসব খেলা খেলি, এইখানে কিন্তু আমার মার্কনিকফের ইয়েটার ব্যাপারটা চলে এসছে। কারণ দুখানা কার্বনে আমার সেম নাম্বার অফ হাইড্রোজেন নেই। এই কার্বনে কটা হাইড্রোজেন আছে? এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে? একটা। এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে? 0টা। তাহলে 0 আর 1-এর মধ্যে কে কম ভাই? 0 কম। তার মানে এই কার্বনে এসে এবার ওইচটা লাগবে। দেখ, তাহলে যদি আমি এই স্ট্রাকচারের রেসপেক্টে যাই, তাহলে আমার এই কার্বনে উইচ লাগাতে হবে, এই কার্বনে হাইড্রোজেন লাগাতে হবে। আমার যেহেতু অলরেডি ওরকম আঁকা আছে, তাহলে দেখ আমি যদি প্রোপাইন মলিকুলটাকে এইভাবে আঁকি, তাহলে আমার হয়ে গেল, এটা হচ্ছে আমার প্রোপাইন মলিকুল। আমি এইভাবে আঁকতে পারি প্রোপাইন মলিকুলকে, এইভাবে আঁকতে পারি। দেখ, এই কার্বনে আমার আছে 0খানা হাইড্রোজেন, এই কার্বনে আছে 1খানা হাইড্রোজেন। তাহলে এই কার্বন, যে কার্বনে কম নাম্বার অফ হাইড্রোজেন থাকে, সেখানে আমার মাইনাস চার্জওয়ালা পার্টটা এসে লাগে। এটাই ছিল হচ্ছে আমার মার্কনিকফ রুল। এইচ প্লাস আর ওইচ মাইনাসের মধ্যে মাইনাস চার্জ পার্টটা হচ্ছে আমার ওইচ মাইনাস। তাহলে এই কার্বনে আছে 0খানা হাইড্রোজেন, দেখ এই কার্বনে আমার এসে লেগেছে হচ্ছে ওইচ। তাহলে আমার এটাকে করে দেবো হচ্ছে CH3, এটাকে করে দিলাম হচ্ছে CH3। বুঝতেই পারছি? তাহলে এই কার্বনে দেখো ওইচ লেগেছে, পাশের কার্বনে আমার হাইড্রোজেন লেগেছে, এটা আমার এনল ফর্ম গেল। এনল থেকে কিটোতে কীভাবে যেতে এই মাত্র শিখেছি, ডাবল বন্ডটাকে অক্সিজেনের কাছে পাঠাবো, হাইড্রোজেনটাকে ওই কার্বনটার কাছে পাঠাবো। তাহলে এই হচ্ছে আমি পেলাম মলিকুলটা। এটার নাম কি? বেসিক্যালি অ্যাসিটোন, এক্স্যাক্টলি অ্যাসিটোন। তাহলে এই কোশ্চেনও তোর পরীক্ষাতে আসে, পরের কোশ্চেনে লিখে রাখি, রূপান্তর করো প্রোপাইন থেকে অ্যাসিটোন, রূপান্তর করো প্রোপাইন থেকে অ্যাসিটোন। রূপান্তর করো প্রোপাইন থেকে অ্যাসিটোন। প্রোপাইন থেকে অ্যাসিটোন। তাহলে অ্যান্সার তখন কীভাবে লিখবো? জাস্ট সিম্পলি এরকম প্রোপাইনের ছবি আঁকবো, মানে CH3C≡CH, আর ডাইরেক্ট ওর মধ্যে দেবো হচ্ছে H2SO4H2SO4H2, এই যে রেখাটা আঁকাই আছে প্রোপাইন, এর মধ্যে H2SO4H2SO4H2 দেবো, ডাইরেক্ট প্রোডাক্ট হচ্ছে আমার অ্যাসিটোন। একদম ডাইরেক্ট এরকম লিখবো, তখন আমাকে কিটোনল দেখানোর দরকার নেই। তোকে যদি কোনো এরকম আননোন মলিকুল দিয়ে জিজ্ঞেস করে, তখন আমি এরকম কিটোনল না করলে তো করতেই পারবো না, বুঝতেই পারলাম। যদি কোনো আননোন মলিকুল দেয়, আমি কিটোনল না দিয়ে করতেই পারবো না। এই দুখানা ছাড়া ওকে কিছু দেবে না, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে চলো, অ্যাসিটিলিন মলিকুল থেকে আমি বানালাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, আর প্রোপাইন থেকে বানালাম হচ্ছে আমি অ্যাসিটোন। চলো, এই দুখানা কোশ্চেন মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা কোশ্চেন লিখ তো, ওজন লিসিস যেটা করলাম এই মাত্র, লেখ কোশ্চেন, লেখ দেখি, লেখ কোন অ্যালকিনের সম্পূর্ণ ওজোনোলিসিসের ফলে
কোন অ্যালকিনের সম্পূর্ণ ওজোনোলিসিসের ফলে অ্যাসিটোন উৎপন্ন হয়? এগুলো জেনারেল নলেজের কোশ্চেন নয়, কিন্তু মুখস্থ করলাম। ছোটোবেলায় পড়তাম ভাই, ভারতের রাজধানী দিল্লি, বাংলাদেশের রাজধানী ঢাকা, কোন মলিকুলের ওজোনোলিসিসে অ্যাসিটোন উৎপন্ন হয়, এরকম ওই ধরনের কোশ্চেন না। আমাকে অ্যাসিটোন নিয়ে ভেবে মলিকুলটা করতে হবে, ঠিক আছে? কোন মলিকুলের ওজোনোলিসিসে অ্যাসিটোন উৎপন্ন হয়? কর দেখি, ভাবনা চিন্তা করে। এইমাত্র তো শিখিয়েছি টেকনিক। মানে যে মলিকুলটা হবে সেই মলিকুলটার গঠন আঁকবি বেসিক্যালি, ঠিক আছে? কোন মলিকুলের সম্পূর্ণ ওজোনোলিসিসে অ্যাসিটোন, এক্স্যাক্টলি, কোন মলিকুলের সম্পূর্ণ ওজোনোলিসিসে অ্যাসিটোন উৎপন্ন হয়। টেকনিক এইমাত্র শিখছিলাম, সেই টেকনিক ফলো করলেই হয়ে যাবে। হয়ে যায়? কার হয়েছে দেখি? হয়নি কারোর? এ তো 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। সমী, কিছু বুঝতে পারছিস নাকি? নাকি র্যান্ডমলি তুই ছবিগুলো র্যান্ডমলি আঁকছিস? মানে আদৌ কি কিছু বুঝতে পারছিস? আমি জানি না ভাই, তুই কি বুঝতে পারছিস আদৌ কিছু? কিছুই বুঝছিস না। চল দেখ, তোকে বলেছে যে প্রোডাক্ট আমার কি হচ্ছে অ্যাসিটোন। আমি এইমাত্র শিখিয়েছিলাম হচ্ছে অ্যালকিন থেকে কিভাবে ভাই প্রোডাক্ট লেখার টেকনিকটা শেখা যায়। তাহলে ভাই অ্যাসিটোন হচ্ছে আমার প্রোডাক্ট, তাহলে অ্যাসিটোন প্রোডাক্ট মানে কি? অ্যাসিটোন প্রোডাক্ট মানে এটা হচ্ছে অ্যাসিটোন, তাহলে অ্যাসিটোন প্রোডাক্ট মানে হচ্ছে অ্যাসিটোন প্লাস অ্যাসিটোন প্রোডাক্ট। তাহলে অ্যাসিটোনই আমার ফর্ম হয়ে যেত ভাই, অ্যাসিটোন প্লাস অ্যাসিটোন ভাববো। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, অ্যাসিটোন প্লাস অ্যাসিটোন, তাই না? হ্যাঁ ভাই, তাই হয়েছে আমার। তাহলে স্টার্টিং ম্যাটেরিয়ালটা আমার কী হবে? ডাবল বন্ডের অক্সিজেনগুলোকে সরিয়ে দিয়ে আমি এটার মধ্যে ভাববো হচ্ছে সি ডাবল বন্ড সি এর কথা। দেখ এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। দেখ এই মলিকুলটা যদি আমি ওজোনোলিসিস করি কমপ্লিটলি, এই মলিকুলটার কমপ্লিটলি ওজোনোলিসিস করলে আমি কী পাবো? ডাবল বন্ড ভেঙে দেখ, এদিকে একটা অক্সিজেন লাগালে আমি অ্যাসিটোন পাবো, এদিকে একটা অক্সিজেন লাগালে আমি অ্যাসিটোনই পাবো। তাহলে এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা, বুঝতে পেরেছিস? স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে আমার কোনটা? আমি অ্যাসিটোন, দুখান অ্যাসিটোনকে যেরকম ধরে জুড়ে লাগিয়ে দিলাম, তাহলে এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। বোঝা গেল? তাহলে চল, যাই হোক, এই ছিল হচ্ছে আমার ওজোনোলিসিসের রিঅ্যাকশন। আর কোনো এখান থেকে কোনো কোশ্চেন আসে না। 4 নাম্বার হয়ে গেছে অ্যালকিনের জল যোজন। 5 নাম্বার লেখ। এই 5 নাম্বার থেকে একটু নতুন টাইপের জিনিসপত্র আমি তো এখন দেখবো। 5 নাম্বার লেখ। হেডিং দিচ্ছিস 5 নাম্বার, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের। 5 নাম্বার হেডিং দিচ্ছিস, সেখান থেকে উচ্চ মাধ্যমিক কিন্তু সব কোশ্চেন আসে এইগুলো থেকে। তুই যে কোনো উচ্চ মাধ্যমিকের কোশ্চেন করতে দেখবি ভুড়িয়ে এই সব কোশ্চেন আছে। হাফ নাম্বার করে থাকে এগুলো, দুঃখের ব্যাপার হচ্ছে তাই। এই যে প্রোডাক্টগুলো লিখলাম না, অ্যাসিটোন থেকে অ্যাসিটালডিহাইড হাফ করে থাকবে, অ্যাসিটালডিহাইড থাকবে হাফ নাম্বার। ওই এবিসিডি যেগুলো খেলে ওগুলোতে হাফ করে আছে। সিবিএসসি আইএসসি বোর্ডে গেছে 1 নাম্বার করে, ঠিক আছে? যাই হোক, চল খাতায় হেডিং দিচ্ছিস কত নাম্বার? 5 নাম্বারের মধ্যে কী লিখেছিস যেন? কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্ক পাতন দ্বারা। কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্ক পাতন দ্বারা। অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে এমন একটা জিনিস সবচেয়ে ইজিলি করি পড়াশোনা করলে, অবভিয়াসলি পড়াশোনা করলে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্ক পাতন দ্বারা, ঠিক আছে? শুষ্ক পাতন মানে কি? শুষ্ক পাতন মানে হচ্ছে ড্রাই ডিস্টিলেশন। শুষ্ক পাতনের ইংলিশটা লিখে রাখ, ড্রাই ডিস্টিলেশন। ড্রাই ডিস্টিলেশন, ড্রাই ডিস্টিলেশন। দেখবি শুষ্ক পাতন এই জিনিসগুলো না তোর ক্লাস 11 অর্গানিকের মধ্যে ছিল, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে? শুষ্ক পাতন যদি ওখান থেকে কোনো কোশ্চেন আসে না, বইয়ের মধ্যে ছিল। তো শুষ্ক পাতন মানে কি? বেসিক্যালি সেপারেশন করার টেকনিক। মানে আমি হিট করলাম, আমার পিউরিফাই হয়ে গেল, ঠিক আছে? শুষ্ক পাতন। তো শুষ্ক পাতন নিয়ে আমি বেশি মাথা খাবো না। তুই চাইলে বাড়ি গিয়ে ইউটিউবে সার্চ করে ড্রাই ডিস্টিলেশন দেখতে পারিস, ড্রাই ডিস্টিলেশনে রিসার্চও করে ফেলতে পারিস, ঠিক আছে? যাই হোক, চল, ক্যালসিয়াম লবণের শুষ্ক পাতন দ্বারা। ভালো করে দেখবি প্রোডাক্ট লেখার টেকনিক। আমার এখানেও কোনো মেকানিজম না, জাস্ট প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখবো। ধর আমার কাছে আছে হচ্ছে সিম্পল, আমি একটা নিলাম হচ্ছে, কাকে নিয়েছি হচ্ছে, ধর আমার কাছে আছে এই অ্যাসিডটা HCOOH। এই অ্যাসিডটার নাম কি? এই অ্যাসিডটার নাম কি?
অ্যাসিডটার নাম কি? HCOH, ফর্মিক অ্যাসিড। এক্স্যাক্টলি, ফর্মিক অ্যাসিড হচ্ছে আমার কমন নেম, ফর্মিক অ্যাসিড। আর আইইউপিএসি নেম কি বলতো? আইইউপিএসি নেম মিথানোইক অ্যাসিড। একখানা কার্বন আছে মিথানোইক অ্যাসিড, ঠিক আছে? কমন নেম হচ্ছে আমার ফর্মিক অ্যাসিড, আইইউপিএসি নেম হচ্ছে আমার মিথানোইক অ্যাসিড, ঠিক আছে? ফর্মিক অ্যাসিড। আচ্ছা এইবারে দেখ ভাই, ফর্মিক অ্যাসিড, অ্যাসিড তো খুব ভালো কথা। আমি ধর এই অ্যাসিডের মধ্যে দিলাম কাকে? একটা বেস। কোন বেস দিলাম? সাপোজ ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিলাম। ক্যালসিয়াম হাইড্রক্সাইড যদি দিই, ক্যালসিয়াম হাইড্রক্সাইড বেস, হ্যাঁ ভাই ছোটোবেলায় পড়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বেস। ক্যালসিয়াম হাইড্রক্সাইড যারা বেস হয় তারা আমার OH মাইনাস সাপ্লাই করবে, আর যারা অ্যাসিড হয় তারা আমার H প্লাস সাপ্লাই করবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার কী বানাবে? বানাবে হচ্ছে ওয়াটার আর সল্ট। ওয়াটারটা বানাবে, আর ভাই বাকি পার্টটা আমি সল্টে পাবো, তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন আমার ওয়াটার আর সল্ট ফর্ম, এটা তো আমি জানি। এইবারে দেখ ভাই, এখানে আমার H প্লাস কোথা থেকে বেরোবে বলতো? ফর্মিক অ্যাসিডের Hটা কোন Hটা বেরোবে? এই H না এই H? অ্যাসিড তো আমার H প্লাস ছাড়ে, কোন Hটা বেরোবে এখানে? এই H না এই H? এক্স্যাক্টলি কার্বক্সিলিক অ্যাসিড। কোনটা? কার্বনের পাশে এইটা, অক্সিজেনের পাশে। কেন বেরোবে অক্সিজেনের পাশেটা? কেন এটা বেরোবে না? তার কারণ, তার কারণ তার কারণ ভাই COOH, ভাই COOH এইটা তো অ্যাসিড, তাহলে অ্যাসিড বেরোবে এইখান থেকে। অক্সিজেন মোড ইলেকট্রোনেগেটিভ, এর মাথায় ডেল্টা মাইনাস, এর মাথায় ডেল্টা প্লাস, এখান থেকে আস্তে আস্তে টেনে নিয়ে এখান থেকে H প্লাস বার করে দেবে। তাহলে কোন H বেরোবে? অবভিয়াসলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লেগে থাকে Hগুলো বেরোয়। HCl থেকে H প্লাস আর Cl মাইনাস, তার মানে এখান থেকে বেরোবে হচ্ছে এই Hটা। যদি এখান থেকে এই H বেরোয়, এই H প্লাস আর এখান থেকে বেরোনো OH মাইনাস কম্বাইন করে বানিয়ে ফেলবে হচ্ছে ওয়াটার। তাহলে বাকি পার্টটা কী হবে? বাকি পার্টটা আমি স্ট্রাকচার রাখছি। HCl মাইনাস, আমি এই আয়নটা পাবো হচ্ছে এই অ্যাসিড থেকে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই আয়নটার নাম কি? ফর্মিক অ্যাসিড থেকে যে আয়ন পাই ওটাকে বলে হচ্ছে ফর্মেট। অ্যাসিডিক অ্যাসিড থেকে যে আয়ন পাই সেটাকে বলে অ্যাসিডেট। বেনজোইক অ্যাসিড থেকে যে পাই সেটাকে বলবে বেনজোয়েট। টার্টারিক অ্যাসিড থেকে যে আয়ন পাই সেটাকে বলবে টার্টারেট। টার্টারেট আমার তো পরের ক্লাসে ইউজ হবে ফেলিং সলিউশন যখন পড়বো, ফেলিং দ্রবণ, ঠিক আছে? তার মানে অ্যাসিড থেকে কোন আয়ন পাচ্ছি, নাম কি হচ্ছে, এটার নাম হলো ফর্মেট। দেখো ভাই, এই মাইনাসের সাথে আর এখান থেকে আমার কে বেরিয়ে গেছে? OH মাইনাস। তাহলে ভাই OH মাইনাস H প্লাস কম্বাইন করে আমার ওয়াটার বানিয়ে ফেলেছে। তাহলে এই মাইনাসের সাথে কে যাবে? অবভিয়াসলি লাগবে যে ক্যালসিয়াম প্লাস 2, স্বাভাবিকভাবেই তাই তো হবে। ভাই সল্ট আমার তো ওইভাবেই হতো, HCOO হতো, NaOH দিলে আমার Na প্লাস আর O মাইনাসটা লেগে যেত, H প্লাস OH মাইনাস বেরিয়ে যেত। দেখ ক্যালসিয়াম প্লাস 2 আর O মাইনাস, এদের মধ্যে এটা কোন বন্ড হবে? এটা হচ্ছে ভাই মেটাল, এটা হচ্ছে নন মেটাল, এর মধ্যে হচ্ছে আমার আয়নিক বন্ড। স্বাভাবিকভাবে এটা আয়নিক বন্ড হবে। আর আয়নিক বন্ডকে কখনো দাগ দিয়ে শো করে না, এভাবে ডটেড লাইনেই শো করে হচ্ছে আমার আয়নিক বন্ডকে। কিন্তু দেখ এখন অবধি সবার ভ্যালেন্সি ফুলফিল হয়নি। ক্যালসিয়াম তো ভাই +2, +2কে স্যাটিসফাই করতে গেলে একখানা মাইনাস না, আরও একটা মাইনাসও দরকার, কারণ ওভারঅল দুখানা মাইনাস দরকার। তার মানে কি বলতো ভাই, আরও একখানা আমার HCOO মাইনাস হচ্ছে কার সাথে লাগবে? ক্যালসিয়াম প্লাসের সাথে, +2-র সাথে। তাহলে এই হচ্ছে আমি স্ট্রাকচার, এটা অরিজিনাল স্ট্রাকচার। এবারে তোকে ভাই বইয়ের মধ্যে স্ট্রাকচারটা এইভাবে আঁকেনি, তোকে কনসেপচুয়ালি জাস্ট বোঝানোর জন্য এটাকে কীভাবে এঁকেছে এইগুলোকেও দাগ দিয়ে শো করে দিয়েছে। তাহলে এবার আমি তোকে দেখাচ্ছি বইয়ে এটা কীভাবে আঁকা আছে। HC বন্ড, তারপর অক্সিজেন, অক্সিজেন থেকে দাগ দিয়ে ক্যালসিয়াম, আবার দাগ দিয়ে অক্সিজেন, আবার C বন্ড, এদিকে হচ্ছে আমার H। তাহলে বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। কি বুঝলাম? যে এটা মানেই এটা, এটা অ্যাকচুয়ালি আঁকা উচিত এইভাবে, কিন্তু তোর বইতে নাম্বার পাওয়ার জন্য, নাম্বার পাওয়ার জন্য না, বোঝানোর জন্য যে ভাই এটা আমার বন্ড, এইভাবে তোকে সিম্পলি দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? এই দাগ দিয়ে বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ড দেখানো হয়। এখন এই হচ্ছে আমি ফার্স্ট স্টেপের স্ট্রাকচার, বুঝতে পেরেছিস? ক্যালসিয়াম +2, তাহলে +2কে স্যাটিসফাই করতে হলে আমার দুখানা মাইনাসই লাগবে, তাহলে এই হচ্ছে আমি পেলাম। এখন এই স্ট্রাকচারটা তোকে কিন্তু পরীক্ষাতে আঁকতে হতে পারে, বা দেখ আমি পরীক্ষাতে চাইলে এই স্ট্রাকচার না এঁকে ডাইরেক্ট এটাকে শর্ট ফর্মুলাতেও আঁকতে পারি। এটার ফর্মুলাটা কী হবে বেসিক্যালি? দেখ আমার HC বন্ড এই পার্টটা আছে দুবার, তাহলে এটার ফর্মুলা কী হবে বলতো? HC বন্ড, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, HC বন্ড তার হোল টু CA। এইভাবে আমি পরীক্ষা দিলে নাম্বার পেয়ে যাবো। HC বন্ড তার হোল টু CA, এটার নাম কী হবে? এটা ছিল ফর্মেট, এটার নাম ক্যালসিয়াম ফর্মেট। HC তার হোল টু CA, ঠিক আছে? এটা হচ্ছে আমার ক্যালসিয়াম সল্ট, হচ্ছে এইটা হচ্ছে আমার ক্যালসিয়াম সল্ট। তাহলে আমি কী পেলাম? ক্যালসিয়াম ফর্মেট। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে হচ্ছে আমার ক্যালসিয়াম ফর্মেট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে ক্যালসিয়াম ফর্মেট, এইভাবে লিখবি, ঠিক আছে? এইভাবে লিখলে হয়ে যাবে। HC তার হোল টু CA, বোঝা গেল? তো যদি এটা দিত CH3COOH, তাহলে এটা হয়ে যেত কি বলতো? CH3COO তার হোল টু CA। যদি এটা দিল বেনজিন COOH, তাহলে এটা হতো বেনজিন HCOO তার হোল টু CA। যে অ্যাসিড দেবে তার মানে বোঝা গেছে, এটা আমি লিখতে পারবো, এবং কিন্তু পরীক্ষাতে লিখতে হবে। এইটা হচ্ছে আমার ক্যালসিয়াম সল্টটা। যে কোনো অ্যাসিড বেস রিয়াকশানে সল্ট হচ্ছে আমার প্রেসিপিটেট পড়ে যায়, আর বাকি পার্টটা আমার মিডিয়ামের মধ্যে থাকলো। আমি সল্টটাকে ভাই ফিল্টার করে কালেক্ট করে নেবো। ফিল্টার পেপার কীরকম হয় তুই জানিস, ফিল্টার করে কালেক্ট করে নিলাম। এবার এই ফিল্টারটা যেটা আমি পেলাম, ফিল্টার করে যেটা আমার ফিল্টার পেপার থাকলো, সেটা হচ্ছে বেসিক্যালি আমি ড্রাই করে এই জিনিসটা বানিয়ে নিলাম। এইবার ওটাকে আমি ড্রাই ডিস্টিলেশন করবো, ঠিক আছে? তাহলে এটার যদি এবার আমি ড্রাই ডিস্টিলেশন করি, তাহলে চল এইবার এটা থেকে আমি অ্যারো দিই।
এটা থেকে অ্যারো দিয়ে এর উপরে লিখবি শুষ্ক পাতন মানেই ড্রাই ডিস্টিলেশন। শুষ্ক পাতন মানে ড্রাই ডিস্টিলেশন। শুষ্ক পাতনকে আবার অনেক বইতে যাচ্ছে এরকম দেখ, অর সিম্পলি হিট, হিট সাইনটা দেওয়া আছে, মনে থাকে জানো, শুষ্ক পাতন বা ড্রাই ডিস্টিলেশন অর হিট। ঠিক আছে, তাহলে ডিফারেন্ট বইতে ডিফারেন্ট দেখতে পারি, সেটা হিটও থাকতে পারে, শুষ্ক পাতনও থাকতে পারে। তাহলে আমি কী পাবো প্রোডাক্ট, এইবারে ফাইনাল প্রোডাক্ট লেখার টেকনিকটা আমি তোকে দেখাচ্ছি। মনে আছে আমি তোকে দেখিয়েছিলাম এর আগে ক্লাস 11-এ যদি দেখেছি, এটা কি কালহোনাহো টেকনিক। কালহোনাহো টেকনিক মানে কোথাও করেছিলাম, কারণ করেসপন্ডিং বেনজোইক অ্যাসিডের সল্ট থেকে, বেনজোইক অ্যাসিডের সল্ট থেকে আমি বানিয়েছিলাম হচ্ছে অ্যালকেন মলিকুল, অ্যাসিডের সল্ট থেকে বানিয়েছিলাম হচ্ছে অ্যালকেন মলিকুল। হ্যাঁ, ক্লাস 12-এও দেখেছি, ক্লাস 12-এও দেখেছি এই জিনিসটা দেখেছিলাম। কোথায় দেখেছিলাম, স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল বানানোর সময় দেখেছিলাম স্যালিসাইলিক অ্যাসিডের সল্ট বানিয়ে তার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে এনওইচ। কালহোনাহো টেকনিক দেখেছিলাম, স্যালিসাইলিক অ্যাসিডের সল্ট কোথায় আছে দেখি খাতার মধ্যে, মনে পড়ে, মনে পড়ে যে করেছিলাম, দেখবি কালহোনাহো বলেছিলাম। তো যাই হোক চল, এখানে আমি একই জিনিসে অ্যাপ্লাই করবো। ওখানে আমার সাইড প্রোডাক্ট কী ফর্ম হতো বলতো, Na2CO3, ক্লাস 12-এ দেখেছি, হ্যাঁ দেখেছি। এখানে ওখানে আমার সাইড প্রোডাক্ট ফর্ম হতো Na2CO3, এখানে আমার সাইড প্রোডাক্ট কী ফর্ম হবে, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে দেখ আমি চল এখান থেকে এবার টেকনিক, জাস্ট কোনো সায়েন্স নয়, টেকনিক। ওই কালহোনাহো ওটা টেকনিকই ছিল, ওর মধ্যে কোনো সায়েন্স নেই। শাহরুখ খান এসে মিডিয়ামের মধ্যে রিয়াকশন করছে না কোনো, মনে রাখার টেকনিক। মনে রাখার টেকনিক ভাই তুই যেরকম ইচ্ছা বানাতেই পারিস, কেউ তোকে আটকাবে না। তাহলে এটা হচ্ছে আমি এখান থেকে কী বানাবো বলতে, এখান থেকে বানাবো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট মানে কি, CaCO3। তাহলে এখানে CaCO3কে আমি আলাদা করে দেবো। দেখ CaCO3 আমি আলাদা করে দিলাম, আর যে বাকি পার্টটা পড়ে থাকলো, দেখ বাকি যে পার্টটা পড়ে থাকলো সেটাকে আমি জুড়ে দেবো। বাকি পার্টটা কে পড়ে আছে দেখ, HCO, আর এর সাথে আমার কে জুড়ছে বলতে H। তার মানে আমার এখানে কী কী প্রোডাক্ট পেলাম বলতে, এখানে প্রোডাক্ট পেয়েছি হচ্ছে HC ডাবল বন্ড, এর সাথে আমার কে জুড়লো বেসিক্যালি H। তার মানে পেয়েছি দেখ ফর্মালডিহাইড, প্লাস সাইড প্রোডাক্ট আমি কাকে পেলাম, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, বুঝলি, ফর্মালডিহাইড। আমি অ্যালডিহাইড বানাতে পারলাম, তাহলে অ্যালডিহাইডের প্রিপারেশন আমি ইউজ করতে পারছি, আর সাইড প্রোডাক্ট আমার কী হবে, ক্যালসিয়াম কার্বনেট। এখানে ক্যালসিয়াম কার্বনেট ইউজ হবে, ক্যালসিয়াম কার্বনেট প্রোডাক্ট ফর্ম হয়েছে, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমি এই প্রোডাক্ট লেখার টেকনিকটা আমার জানাটা বিশাল দরকার, কারণ আমাকে ফাইনালি প্রোডাক্ট লিখতে হবে পরীক্ষার সময়, বুঝেছিস? হ্যাঁ ভাই চল, বুঝে গেছিস। তাহলে পরের কোশ্চেনটা আবার তুই নিজে করবি, পুরোপুরি নিজে করবি। লেখ লেখ অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে তো লিখতে হবে না, অ্যাসিটিক অ্যাসিডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড মানে CaOH তার হোল টুয়াইজ লিখবি। অ্যাসিটিক অ্যাসিডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে বিক্রিয়া ঘটালে A উৎপন্ন হয়, সহযোগে বিক্রিয়া ঘটানো হলে A উৎপন্ন হয়, A উৎপন্ন হয়, কমা দিয়ে লেখ A এর শুষ্ক পাতনে, A এর শুষ্ক পাতনে B উৎপন্ন হয়, A এর শুষ্ক পাতনে B উৎপন্ন হয় বা B পাওয়া যায়, যাই ইচ্ছা একই ব্যাপার, A এর শুষ্ক পাতনে B পাওয়া যায়। ঠিক আছে, কোশ্চেনটা লেখ A এবং B এর গঠন আঁকো। A এবং B এর গঠন আঁকো, গঠন আঁকো মানে ফর্মুলা আঁকলে লিখলেও হবে। A ও B এর গঠন আঁকো, শুরু করে দে, কর। অ্যাসিডিক অ্যাসিড আঁকবি, অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে সেম খেলাটা খেলবি, খেলে প্রোডাক্ট লিখবে। 1 মিনিট টাইম এটা করার। পরীক্ষার সময় এইটা এইভাবে আঁকার দরকার নেই, পরীক্ষার সময় ডটেড ফর্মে আঁকার দরকার নেই, তুই এইভাবে আঁকতে পারিস। সবচেয়ে বেস্ট হচ্ছে এইভাবে লেখা, সবচেয়ে বেস্ট হচ্ছে এইভাবে লেখা। ঠিক আছে, এইভাবে ফর্মুলা লিখবি সবচেয়ে বেস্ট, কারণ দেখবি তুই টেস্ট পেপার হোক বা বই সব জায়গাতেই ফর্মুলা দিয়ে তোকে দিয়েছে। না ভাই, কি ফর্মুলার নাম বল এক্স্যাক্টলি। এর স্ট্রাকচার ঠিকই আছে, এই স্ট্রাকচার ওইভাবে লিখবো না, ঠিক আছে, খুলে আঁকার দরকার নেই। একে তুই শর্টে লিখতে, শর্টে ফর্মুলাটা লিখ দেখি। হ্যাঁ ওটাই লিখবো।
আর এটা ইয়ে করে রেখেছি কারণ তাহলে এটা লিখতে সুবিধা হবে। হ্যাঁ, ওটা তো প্রোডাক্ট লেখার জন্য ওটা লিখতে হবে, ওটা নিজেকে লিখতে হবে, ঠিক আছে? হয়ে গেছে বাকিদের? অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচার কী হয়েছে দেখি, কার কী হলো? সৌভিক ছাড়া কেউই দেখায়নি, কি আর দেখাবে না মনে হয়। চল ঠিক আছে, যাই হোক, চল দেখাতে হবে না, দেখাতে নিজের কাছে। অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচার, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি? এটা ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি? অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা CH3COOH এর স্ট্রাকচার কি? CH3COOH তো বললি, কিন্তু খাতা দেখেছিলি উল্টোপাল্টা স্ট্রাকচার। আর অসাধারণ ব্যাপার হচ্ছে সৌমিক আর সৌম্যদীপ একই স্ট্রাকচার রেখেছিস, মানে ভুল স্ট্রাকচার দুজনেই এক, মানে একজন রেখেছিস আরেকজন দেখেছিস আর কি। ঠিক স্ট্রাকচার দুজনের পাশাপাশি আঁকলে আমি বুঝতাম যে দুজনেই দারুণ পড়াশোনা করছিস, ঠিক আছে, কিন্তু ভুল স্ট্রাকচার দুজনের পাশাপাশি আঁকা মানে একজন ভুলে গেছে, বাকিজন অন্যটা দেখে এঁকেছে, এত সিম্পল। CH3COOH হচ্ছে আমার কাছে আছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH। CH3COOH এর স্ট্রাকচার ভাই ছোটোবেলা থেকে পড়ি, আর ভাই আমি তোকে পড়াবো না এসব, কারণ কদিন পরে কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার স্টার্ট হবে, আমি তখন নিশ্চয়ই কার্বক্সিলিক অ্যাসিডের এইসব স্ট্রাকচার দেখাবো না। এটা CH3COOH, তাহলে আমি এই স্ট্রাকচারটা এরকম ডটেড ফর্মে রাখছি না, চাইলে আঁকতে পারি, তাকে এর মধ্যে দিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা CH3, এটা CH3, এটা CH3, এটা CH3, তাহলে এটা হচ্ছে আমার কি বলতো CH3COOH তার হোল টু CA, বুঝতে পারলি? তাহলে আমি এর অ্যান্সারটা আমার কি হচ্ছে, এটা এইভাবে লিখতে পারি, CH3COOH তার হোল টু CA, CH3COOH তার হোল টু CA, CH3COOH তার হোল টু CA, বোঝা গেছে? এটা হচ্ছে আমার এর স্ট্রাকচারটা। ওটা আমার কী হবে একইভাবেই, তাহলে কার সাথে গিয়ে লাগছে, CH3COর সাথে CH3 লেগে যাচ্ছে, তাহলে CH3COর সাথে CH3 লাগা মানে আমার কী হলো, এইটা হচ্ছে আমার জানতে হয়েছে শুধুমাত্র, শুধুমাত্র বি জানতে হয়েছে, মানে অর্গ্যানিক প্রোডাক্টটাই জানতে হয়েছে। তাহলে কার স্ট্রাকচার হলো ওটা অ্যাসিটোন, তাহলে বি হলো আমার কি অ্যাসিটোন, আর এ হলো আমার কি বেসিক্যালি এই জিনিসটা CH3COOH তার হোল টু CA। পরের কোশ্চেন লেখ, একই কোশ্চেন, একই কোশ্চেন, জাস্ট ওটা বেনজোইক অ্যাসিড করে দে। বেনজোইক অ্যাসিড করে দে।